গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমি এখন সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তা কিছুটা যাব, তারপরে চলে আসব। তা পেছনেও লোক আছে, অনেকে হাঁটছে, অনেকে কাজে বেরিয়ে পড়েছে। পেছনে হচ্ছে সিমেন্টের গাড়ি এসেছে, বিল্ডার্সে, তার সব নামাচ্ছে। অনেক লোক হাঁটছে, তা আমিও হাঁটছি। হাঁটা ভালো প্রত্যেক মানুষের জন্যে। তাই যখনই সময় পাই, যেদিন সময় পাই, সকালবেলা করে আগে হেঁটে তারপর কাজ শুরু করি। তাই দেখো, রাস্তার ওদিকেও লোক আছে অনেকটা তফাতে। তা ফাঁকা রাস্তাটা, অল্প অল্প লোক আছে এখন সকালবেলা, শুধু হাঁটার জন্য সব বেশি, আর কাজে যাচ্ছে অনেকে। আমি ঠাকুরতলা পর্যন্ত হাঁটতে এসেছি, তাই এবার বাড়ি চলে যাব। তো ওই ঠাকুরতলায় তা আমরা পুজো দিতে আসি সব সময়, মানে কোনো অনুষ্ঠানে সব কিছুতেই মনে আসা হয়। এখানে খ্রিসমাস সেলিব্রেট হয়। এটা আমি বাড়ি চলে এসেছি, তাই এখন তোমাদের দেখাই ঠাকুর দর্শন। তা ঠাকুরের ঘরের ভেতরে আলো জ্বলছে, তাও অন্ধকার অন্ধকার লাগছে। এখন সকাল, চারিদিকটা কুয়াশা, তার জন্যে একটু অন্ধকার লাগছে। তোমাদেরকে দেবতাগুলোকে দেখাই, ভালো করে দেখানো যাচ্ছে না। তোমাদের একদিন ঠাকুরতলায় উঠে দেখাবো। মা ঠাকুরতলা পরিষ্কার করছে, থালা বাসন ধুচ্ছে, এখন মন্দিরেতে নেই। এবার আমি ঘরের কাজগুলো সব সেরে নেবো এক এক করে। কাজ সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সারা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমি চা বসি, দুধ চা করছি। তো মেয়েরা দুধ চা খেতে ভালোবাসে, তাই এখন সকালবেলা দুধ চা খাওয়ার আমারও ইচ্ছা ছিল, তাই দুধ চাটা করছি। চা রেডি করে নিয়ে চলে এসেছি, কেক নিয়ে এসেছি আর বিস্কুট নিয়ে এসেছি, পার্লেজি বিস্কুট। বড় মশাইকে খেতে দিয়েছি, চা খেতে বসেছে। তা মেয়েরা কেউ এখন আসেনি, তা আমি এখন খাওয়া শুরু করি। বাচ্চারা সব চলে এসে চা খাচ্ছে। তাই এ সোয়েটার টুপিটা এমন মাথায় দিয়েছি, মুখটা দেখাও তো। কে গো, খেয়ে নাও। রাস্তার ধারে আমাদের বাড়ি, তার রাস্তার বাড়ি থেকে দেখা যাচ্ছে মাছ ওলা। তা এই দাদার কাছ থেকে কিছুটা ভুসি চিংড়ি নেবো। তো মাছ তো আমাদের ঘরে আছে, তা গোবিন্দভোগ চিংড়ি নেবো, তা সেই জন্য দাঁড় করিয়েছি চিংড়ি মাছ নেওয়ার জন্য। আর একটা মাছ ব্যাপারীও এসেছে, রান্নাঘরে চলে এসেছি। তাই এখন মূলো শাকটা সকাল সকাল আমি কেটে নিয়েছি, কচি করে কেটেছি। এদিকে বাঁধাকপি এনেছি, ফুলকপি এনেছি। তা ফুলকপিটা বেশ বড় মতন, তার নতুন আলু আর গোবিন্দভোগ চিংড়ি আছে, আর কেনা ধনেপাতা আছে। মাছটা আমি বের করে রেখে দিচ্ছি, মশলা মাখানো হয় না। বেগুন, পেঁয়াজকালি, পালং শাক, টমেটো সব নিয়ে রেডি করে চলে এসে এবার এক এক করে রান্না করে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে, তা আজের বেলাতে রান্না বসিয়েছি। বড় মাসে খেয়ে যায়নি, চলে আসবে। তো মশলাটা মাখানো রেডি হয়ে গেছে। মাছটা এবার, কড়াটা এখনও গরম হয়নি, তা সেই সময় ফুলকপিটা কেটে নেবো। ফুলকপিটা গোটা ফুলকপি, তা গোটা ফুলকপিটাই তরকারি করে নেবো আজকের। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেবো। নতুন আলু, গাছের আলু হয়ে যাবে, বালি আছে, বালি আলুটাই বালি। আমি একদিকে বঁটি নিয়ে বসে আছি, আর একদিকে কাটবো আর রান্না করবো। তা আমি এভাবেই প্রতিদিন করি। মাছটা ভাজা হয়ে গেছে। তো দুরকম মাছ ছিল, কাটা পোনা মাছ আর কাতলা মাছ, দুরকম মাছ মিলে করছি। এদিকে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, তো ফুলকপিটা ভালো করে ভেজে নেবো। এখনও নুনটা দেবো একটু পরে। এই আলুটা ভাতে দিয়ে দেবো। আলুটা কেন ভাতে দিয়ে দিচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে। এদিকে কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো তাই কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো, তো আলুর সঙ্গে একসঙ্গে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজার পর আমি এতে দিয়েছি আদা আর জিরে বাটা, তার সঙ্গে দিয়েছি লঙ্কা আর হলুদ। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা, দিয়ে কষে নেব। তরকারিটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এদিকে ভাতের জলটা ফুটে গেছে, তা ধুয়ে রাখা চালটা দিয়ে, এই হাঁড়ি করে চাল ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। তরকারিটা ওদিকে ফুটতে থাকো, এদিকে আমি বাঁধাকপিটা কেটে নেবো। তো বাঁধাকপিটা প্রথমে আমি গোটা ধুয়ে নিয়েছি, আর ধুতে লাগবে না কাটার পরে। বাঁধাকপি কাটা কমপ্লিট হয়েছে, তা আমি আধখানা বাঁধাকপি কেটে দিচ্ছি তরকারিতে, কেন বাচ্চারা বাঁধাকপি তরকারি খায় না,
চিংড়ি মাছ দিয়ে করবো। গোবিন্দভোগ চিংড়ি কিনেছি, তা চিংড়িটা আমার এখনও ধুয়ে পরিষ্কার করে কাটা হয়নি, দেখাও হয়নি, শুধু পলিথিনেই পড়ে আছে। পাড়ায় এসেছিলো আজকের, তা রাস্তার ধারে বাড়ি বলে সব মাছওয়ালা যায় যাক, ব্যাপারী গেলেই দেখতে পাই। তা সেখান থেকে আমি চিংড়ি মাছ কিনেছি, অল্প করে কিনেছি। তো বাঁধাকপির সাথে আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। তো এদিকে ঝোলটা হচ্ছে, কেটে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দেবো। এদিকে ভাতটাও ফুটে গেছে, তো ফুটেছিল, জলটা চাল দিতেই ফুটে গেছে। এতে দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেছে। পাশের বাড়ি গান চালিয়েছে, তা আওয়াজটা আছে, স্যাড সং চালিয়েছে এখন। তা ধুয়ে নিয়ে চলে এসেছি কুচো চিংড়ি। তা এটা হচ্ছে গঙ্গার চিংড়ি। গঙ্গা ধুয়ে নিতে কড়াইতে তেল দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে যেতে নামিয়ে নিচ্ছি। এদিকে তো দেখালাম যে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি, একদম কুচো কুচো চিংড়ি। তা আমরা ভগবান ভুষি বলি, আর গোবিন্দভোগ হলো ভোগ ভুষি বলি। তা পালং শাকগুলো কাল বাগান থেকে তুলে নিয়েছি, তাই এগুলো কেটে নেব। স্নান করে চলে এসেছি, তা ভাত বেড়ে দিয়েছি বাচ্চাদের, দুটো বাচ্চাকে আগে দিয়েছি, দুজনকে ভাত বেড়ে দিয়ে ওরা দুজন আগে খেতে বসেছে। তো ওরা মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। তো এদিকে বড়মশাইকেও ভাত বেড়ে দিয়েছি। তা আমি যে আলু ভাতে আর পালং শাকটা সেটা মাখা হয়ে গেছে, নুন আর তেল দিয়ে মাখিয়েছি। আমিও পালং শাক আলু সেদ্ধ নিয়েছি, আমার ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি, সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। খাওয়া হয়ে যাওয়ার পরে দেখা হবে বন্ধুরা। মাছটা ভাজা হয়ে যেতে এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, তা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কালি, ভালো করে ভেজে নেব। তো 3 ধরনের শাক আছে, মূলো শাক, বর্মা শাক আর কলমি শাক। মূলো শাকটা আমাদের বাগানে, কলমি শাকটাও বাগানে হয়েছে। কচি কচি শাক ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ কালি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, তা দিয়ে দেবো। শাক ভাজাটা আমার হয়ে গেছে, পুরো কচি শাক পেঁয়াজ কালি দিয়ে পেঁয়াজে ভেজে নিয়েছি। এদিকে তেলের উপর ভেজে দিয়েছি বেগুন আর আলু, বাঁধাকপিটা ভাবে নিচ্ছে। বাঁধাকপির তরকারিটা আমার হয়ে যেতে নামিয়ে নিয়েছি, এতে দিয়েছি আদা জিরে বাটা আর পেঁয়াজের কালিয়া দিয়েছি, তা করা হয়ে গেছে। এদিকে দিয়েছি আমি কড়াইতে পালং শাক সেদ্ধ করতে। তোমাদের বলেছিলাম যে আলু ভাতেটা দিয়েছি, দেখবে। তা আলু ভাতেটা দিয়ে আমি পালং শাক সেদ্ধ করা মাখবো। পালং শাক সেদ্ধ হয়ে গেছে, রান্না তো কমপ্লিট। তোমাদের স্নান করে এসে দেখা হবে বন্ধুরা। আমি এখন মূলো শাক তুলছি, তাই এগুলো খাওয়ার জন্যে নয়, এইগুলো বিক্রি করে দেবো। তাই এত শাক না বিক্রি করে দিলে মূলো হয়ে গেলে খাওয়া যাবে না, অনেক শাক। তা আমি 4-5 আটি বিক্রি করে দেবো, সেই যে দিদি বাজারে যায় তাকে দেবো। তা উনি তুলে রাখতে বলেছে, যে কিছু তুলে রাখলে উনি কাল সকালবেলা এসে নিয়ে চলে যাবে। বাগানে চলে এসেছি। তা এটা হচ্ছে নতুন একটা পাম্প, বীজ দেওয়া পাম্প। তাই এটার দ্বারাই আমি ওই বাঁধাকপিতে ফুল এসেছে, তা পোকাইতে খেয়ে নিচ্ছে, বীজ দেবো, তাই এভাবেই দেবো। বীজ দিয়ে চলে এসেছি, তা দেখাবো তোমাদের ব্রোকলি গাছগুলো কেমন হয়েছে। এগুলো সব ব্রোকলি, সবুজ ফুলকপি। এদের সব পাপড়িগুলো সবে ফুল হতে শুরু করেছে। সব গাছগুলো সুন্দর হয়েছে, এই ব্রোকলি গাছগুলো খুব সুন্দর, ফুলকপি ব্রোকলি খেতেও সুন্দর। তাদেরকে বিমস করা এই গাছগুলো সব বেরিয়ে গেছে, কিছুটা বেরিয়েছে, এতটা করে বেরিয়ে গেছে। তা আমি কিছু ধনেপাতা তুলবো তরকারিতে দেওয়ার জন্য, কচি কচি ধনেপাতা, কি গন্ধ! অল্প করে তুলেছি, ঘরের জিনিস অল্প অল্প করে তুলে তুলে খাবো, শুকনো করব না, যখন দরকার হবে তখন তুলে নিয়ে যাব। ভালো সেন্ট আছে। টমেটো চারা গাছগুলো দেখাবো। তা টমেটো চারা গাছে সবে ফুল আসছে, এখন কুঁড়ি হয়ে আছে, তো ফুল ধরেছে, তাই এই গোড়া বাঁধতে হবে সব এই গাছের, সব গাছের ফুলের গাছগুলো খুব সুন্দর, অনেক দিন আগে এটা বসানো হয়েছে। আমি এখন মূলো শাক তুলছি, তাই এগুলো খাওয়ার জন্যে নয়, এইগুলো বিক্রি করে দেবো। তাই এত শাক না বিক্রি করে দিলে মূলো হয়ে গেলে খাওয়া যাবে না, অনেক শাক। তা আমি 4-5 আটি বিক্রি করে দেবো, সেই যে দিদি বাজারে যায় তাকে দেবো। তা উনি তুলে রাখতে বলেছে, যে কিছু তুলে রাখলে উনি কাল সকালবেলা এসে নিয়ে চলে যাবে। 3 আটি তোলা হয়ে গেছে, এখনও 2 আটি তুলবো। তার যে দিদিটা বাজারে যায় উনি আসবে না, ও তুলে গুছিয়ে রাখলে উনি নিয়ে যাবে, সকালবেলায় বাজারে চলে যায়, বাড়ি গিয়ে বিয়েটা দেবো, এখান থেকে তুলে নিয়ে শুধু চলে যাবো। 5 আটি তুলেছি, এই 1 আটি করে সব গুছিয়ে নিয়ে চলে যাবো। 2 আটি, 3 আটি,
চারাটি আর এই ধরনের পাতাটা আমাদের বাড়ির জন্য। চলো বাড়ি চলো, রেডি হয়ে গেছে তোলা। রাতের রান্নার খাবার কি হবে সে চলে এসেছে রান্নাঘরে, তো দেখলাম যে সবই তরকারিপত্র দুপুরে আছে। তো সন্ধ্যাবেলা আমাদের ফুচকা নিয়ে এসেছে, তো খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে যে ভিডিওটা করা হবে। তা খাওয়ার পরে আমার মনে হয়, তা এদিকে আমি তরকারিপত্র সবই আছে তো গরম করে নিচ্ছি। চচ্চড়ি আছে, তো অনেকটা শাক ভাজা আছে, এদিকে ভাতটাও গরম করে নিচ্ছি, সব গরম খাবো শীতকালে। তা এদিকে তো চচ্চড়ি শাক ভাজা অনেক আছে, আর তার মার জন্যে মুড়ি তরকারি চচ্চড়ি সব বেড়ে দিয়েছি। মা আসে এই শীতের সময় বাইরে আর বেরোবে না, বিছানায় বসে খেয়ে নেবে। তা সব আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এই পর্যন্ত টাটা বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইবার